সেদিন এভাবেই গোটা ক্রিকেট বিশ্বকে কাঁদিয়েছিলেন ভারতের জেমিমা রদ্রিগেজ। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে যেখানে শিরোপায় একমাত্র লক্ষ্য অস্ট্রেলিয়ার, সেই 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটাকে 127 রানের ইনিংসে বিশাল লক্ষ্যের ম্যাচেও হারিয়ে দিয়ে চোখের জল আর আটকে রাখতে পারেননি জেমিমা। এরপর তো ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি। প্রথমবারের মতন ভারতের নারীরা জিততে পারে ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটা। বিশ্ব ক্রিকেটে পুরুষদের আসর যেখানে তুমুল আগ্রহে থাকে, সেখানে নারী টুর্নামেন্টের আগ্রহে থাকে ভাটা। তবে এইবারের নারী ওয়ানডে বিশ্বকাপ যেন চমকেই দিল। মাঠে গ্যালারি ভর্তি সমর্থক, গলার আওয়াজ, প্রতিদ্বন্দ্বী ম্যাচ আর নানা অজানা নারী ক্রিকেটারের প্রতিভা উঠে আসে বৈশ্বিক পর্যায়ে। বাংলাদেশের মারুফাও তো চোখের জলে সেই বার্তাটাই দিয়ে আসলেন, দারিদ্রতা কোনো প্রতিভা বিকাশে বাধা হতে পারে না। আর এই সফল টুর্নামেন্টের পর এবার নারী দলগুলোর জন্য আসলো সুখবর। আগামী বিশ্বকাপে বাড়ছে দল, থাকবে আরও রোমাঞ্চ। একই সাথে আইসিসির ত্রৈমাসিক বোর্ড সভায় আরও সিদ্ধান্ত এসেছে, ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে আফ্রিকান ও প্যান আমেরিকান গেমসেও রাখা হচ্ছে ক্রিকেট। আর সাথে জানানো হলো অলিম্পিকের আসরের ম্যাচ সংখ্যা। একটা পরিসংখ্যান দিলেই বুঝতে পারবেন 2025 নারী ওয়ানডে বিশ্বকাপ কত মানুষ দেখেছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকার নারী দলের ফাইনালে হরমনপ্রীতদের শিরোপাজয়ী ম্যাচটা দেখেছেন জিও হটস্টারেই শুধু 185 মিলিয়ন সমর্থক, যা কিনা 2024 সালের পুরুষদের টি-20 বিশ্বকাপ ফাইনালের প্রায় সমান। গোটা টুর্নামেন্টের দর্শক সংখ্যা ছুঁয়েছে 446 মিলিয়ন। প্রায় 3 লাখ দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা দেখেছেন। টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মেও ইতিহাস রচনা করেছে নারীদের এই আসর। শুধু ভারতেই প্রায় 50 কোটি মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে এই টুর্নামেন্ট দেখেছেন। আর নারী ক্রিকেটের এই নবজাগরণের মধ্যেই আইসিসি সবশেষ বোর্ড সভা শেষে দিল সুখবর। 2029 বিশ্বকাপ থেকে 8 দলের পরিবর্তে 10 দলে হবে নারী বিশ্বকাপ। ক্রিকেটের প্রসারে আইসিসি সবসময় সোচ্চার। এরই প্রচেষ্টায় বৈশ্বিক নানা জনপ্রিয় গেমসে ক্রিকেট অন্তর্ভুক্তির কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। অলিম্পিকের পর এবার আফ্রিকান ও প্যান আমেরিকান গেমসেও ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। 2027 সালে মিশরের কায়রোয় বসতে চলা আফ্রিকান গেমস ও পেরুর রাজধানী লিমায় হতে চলা প্যান আমেরিকান গেমসেও ক্রিকেট যুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইসিসি। 2010 সালে এশিয়ান গেমসেও যুক্ত করা হয় ক্রিকেট। এবার আইসিসির এই সিদ্ধান্ত পৃথিবীর নানা অঞ্চলে ক্রিকেটের পরিচিতি আরও বাড়াবে। 2028 অলিম্পিক ক্রিকেটের জন্য একটা অন্যতম মাইলফলক হয়ে আসছে। খেলা জগতের সবচেয়ে বড় আসরে নামতে ক্রিকেট 128 বছরের দীর্ঘ অপেক্ষার দিন ফুরানোর সময় গুনছে। আগেই আইসিসি নিশ্চিত করে দিয়েছিল যে আসরে খেলতে পারবে 6টি পুরুষ ও নারী দল। এবার আইসিসি জানিয়েছে যে আসরে মোট 28টি ম্যাচ আয়োজিত হবে। আইসিসির এই বার্ষিক সভায় সদস্য দেশগুলোর জন্য রাজস্ব বন্টন বৃদ্ধি করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর সহযোগী দেশগুলোর তহবিলে আরও 10% বেশি অর্থ প্রদান করবে আইসিসি, যেই অর্থ দিয়ে সদস্য দেশগুলো তাদের স্থানীয় ক্রিকেট উন্নয়ন ও অবকাঠামো তৈরির কাজ চালাবে। এছাড়াও আইসিসির অফিসিয়াল ভিডিও গেমসের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেটকে আরও বেশি ডিজিটাল ও বিনোদন জগতে ছড়িয়ে দিতে ভিডিও গেমস তৈরির জন্য দরপত্র আহ্বানের অনুমতি দিয়েছে সংস্থাটি।